আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের পর্বে আমরা গ্লুজম প্রজেক্টের স্লাইডার পার্টটি করব। তো আমরা আমাদের এই স্লাইডার পার্টটি করব। তো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি গিট বাশ করে আমরা এখানে রান করে রেখেছি এবং লাইভ সার্ভারে সেটা ওপেন করে রেখেছি। গত পর্বে আমরা এতটুকু করেছিলাম, ন্যাপ বারতে সেট আপ করেছিলাম সম্পূর্ণ রেসপন্সিভ আকারে। তো যেহেতু আজকে আমরা ক্যারোসেল নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা এখানে সিম্পলি গুগলে সার্চ করে নিব। তার পূর্বে আমি আমার নেট কানেকশন দিয়ে নিচ্ছি। নেট কানেকশন দেওয়ার পর আমরা এখানে গুগলে লিখব যে বুটস্ট্র্যাপ ফোর বুটস্ট্র্যাপ ফোর ক্যারোসেল লিখে যদি আমরা দেন এন্টার প্রেস করি, তো এন্টার প্রেস করার পর এখানে কিছু সাইট চলে আসবে যে গুগলের টপে। এখানে দেখবেন W3 স্কুলের একটি স্লাইডার চলে এসেছে, লিঙ্ক আসছে। তো এটাতে আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব এবং সেখানে ওপেন ইন নিউ ট্যাবে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে দেখুন যে বুটস্ট্র্যাপ ফর ক্যারোসেল। ক্যারোসেলটা কীভাবে কাজ করতেছে দেখুন। তো হাউ টু ক্রিয়েট এ ক্যারোসেল এটা তারা করছে কিন্তু মূলত ক্যাপশন ছাড়া। তো আমরা ক্যাপশন সহকারে করব, যে এখানে হ্যাঁ অ্যাড ক্যাপশন টু স্লাইডস, যেহেতু আমাদের প্রজেক্টের ক্যাপশন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্যাপশন সহ যে কোডটি রয়েছে সেটাকে আমরা এখানে কল করে নিব। আমরা এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিই। লেফট লাইট স্লাইড শো। হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে এই ডিপ পর্যন্ত আমরা এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি। এবং এটা আমাদের এখানে আমরা লিখে দিচ্ছি যে কমেন্ট আউট করতেছি স্লাইডার পার্ট স্টার্ট, দেন এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এবং এটাতে লিখলাম স্লাইডার পার্ট এন্ড। দেন আমরা আমাদের এটার ভিতরে আমরা লিখলাম, আমরা প্রথমে একটি ডিপ নিয়ে নিতে পারি। ডিপের আইডি দিতে পারি স্লাইডার পার্ট না দিয়ে আমরা স্লাইডার র্যাপার দিয়ে নিচ্ছি এবং তার ভিতরে আমরা এখানে আমাদের কোডটি যেটা কপি করে রাখা সেটা আমরা এখানে পেস্ট করলাম এবং এই ডিপ থেকে উপরের ডিপটা একটু যেহেতু একটু ভিতরে ঢুকে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিচ্ছি। ইন্ডিকেটরসটা ঠিক থাকবে, যেহেতু এখানে আমরা 3টা ইমেজ দিব। তো যেহেতু প্রথমটা 0, পরেরটা 1, 2, ইন্ডিকেটরস ঠিক আছে। দেন স্লাইড শো এবং লেফট রাইট কন্ট্রোল যেহেতু এটা ঠিক থাকবে, কিন্তু স্লাইড শোর ভিতরে একটু আমাদের প্রবলেম, সেটা হচ্ছে এরকমই। আমরা 1টা 2টা কেটে দিচ্ছি স্লাইড শোর ভিতরে, যেহেতু আমরা অ্যাড ক্যাপশন ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা এটা কেটে দিচ্ছি। এবং ক্যারোসেল আইটেমের ভিতরে আমাদের যেহেতু এখানে ক্যাপশনটা ইউজ করতে হবে, তো ক্যাপশনের কোডটা আমরা এখানে ইউজ করে দিচ্ছি। ক্যারোসেল আইটেমের ভিতরে এই ক্যাপশনটি ইউজ করে দিব। ক্যারোসেল ক্যাপশন ডিপটা আমরা কপি করে নিচ্ছি, দেন আমরা আমাদের এইটার ভিতরে ক্যারোসেল ক্যাপশনটা দিয়ে দিব। তো ক্যারোসেল ক্যাপশনটা এখানে যেহেতু দেখুন আপনারা, ক্যারোসেল ক্যাপশনটা এখানে যেহেতু কন্টেইনারের ভিতরে রয়েছে বাট ইমেজগুলো ফুল উইডে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা একটি কাজ করব, যেখানে এই যে ক্যারোসেল আইটেমের পাশাপাশি আমরা আরেকটি ক্লাস দিয়ে দেবো এটা নিজেরই ক্লাস, ক্যারোসেল ইমেজ 1 নামের একটা আমাদের ক্লাস দিয়ে নিচ্ছি। দেন তার ভিতরে একটি ডিপ নিলাম, ডিপ কন্টেইনার, তার ভিতরে আমরা আমাদের ক্যারোসেল ক্যাপশনটি রাখবো আর এটার অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে নিচ্ছি এবং এই ডিপটাকে আমরা ভিতরে র্যাপ করে দিচ্ছি, কন্টেইনারের ভিতরে র্যাপ করে নিলাম। এবং এটা আমরা H3 দিব না, আমরা এটাকে H2 দিব। দেন H2তে আমরা প্রথমটাতে দিচ্ছি হেডিং 1 এবং প্যারাগ্রাফ আকারে যেটা থাকবে সেটাতে আমরা মূলত লরাম ইপসাম থেকে 20 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ দিচ্ছি। তার ঠিক নিচে এ ট্যাগ থাকবে, এ ট্যাগের প্রথমে ডেট অবস্থা রাখি এবং এটাকে যেহেতু আমরা একটি বাটন তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ক্লাস দিচ্ছি বাটন আপনার মতো করে ডিজাইন করতে পারেন। বাটন আমি প্রথমে দিচ্ছি সেকেন্ডারি প্রাইমারি, দেন তার ভিতরে থাকবে রিড মোর,
এতটুকু এবার আমরা সেভ করি। সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, দেখবেন যে হ্যাঁ এখানে ক্যারোসেলের সব কিছু আসছে, বাট এটা এখানে শো করতেছে না। তার কারণ হচ্ছে আমরা এখানে সিএসএস ভাবে একটু কাজ করি। সিএসএসে কাজ করব বলতে আমরা এই ইমেজটাকে নিয়ে কাজ করব। এখানে ক্যারোসেল আইটেম যেগুলা সেটার একটা হাইট দিয়ে দিতে হবে। তো আমরা এই ক্যারোসেলটাকে কল করি। হ্যাঁ, তার একটা মিন হাইট দিয়ে দিচ্ছি। মিন হাইট দেই 250 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং সেভ করতেছি। সেভ করে এবার আমরা আমাদের আউটপুটটা দেখি। হ্যাঁ, এটা আসছে, বাট 250 পিক্সেলই আসছে, কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটা নেই। 250 পিক্সেল না, সরি, আমরা এটাকে 450 পিক্সেল দিচ্ছি। তো এটা একটু বড় হবে। হ্যাঁ, আমরা এখানে এখন আমরা এখানে এবার ইমেজ ইউজ করি, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইমেজ ইউজ করব। এই যে ক্যারোসেল আইটেমের পাশাপাশি যে আমরা আরেকটি ক্লাস নিয়েছিলাম যে ক্যারোসেল ইমেজ 1, তো আমরা এইটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমরা স্টাইল ডট এসসিএসএসে আমরা এটাকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু ইমেজ দিব, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে, তার ভিতরে আমাদের দিতে হবে সিঙ্গেল কোটেশন, ইমেজ ফোল্ডারে যাবে ইমেজ, দেন আমরা এখানে প্রথমে ইমেজ 1টা দিচ্ছি, নো রিপিট, দেন এতটুকু আমরা সেভ করি। সেভ করার পর দেখুন যে হ্যাঁ আমাদের ক্যারোসেলটি কাজ করতেছে। বাট এখানে আমরা যেহেতু একটি ইমেজ দিয়েছিলাম, সেক্ষেত্রে এটা এখানে একটি পাচ্ছে। আর এখানে আমাদের হেডিং 1টাকে আমরা ডিসপ্লের ভিতরে রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ডিসপ্লে 4 নামের একটি ক্লাস দিয়ে দিচ্ছি আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস। হ্যাঁ, ডিসপ্লে 4 দেওয়ার ফলে সে দেখুন বড় হয়ে গিয়েছে, এবং এটাকে আমরা প্যারাগ্রাফটাকে আমরা একটি লিড ক্লাস দিব। আপনারা জানেন যে লিড ক্লাসের ব্যবহারটা কি, আমি তারপরও আপনাদেরকে বলতেছি। লিড ক্লাস দিলে এটার ফন্ট সাইজটি একটু সুন্দর দেখায়, এবং আমরা চাচ্ছি যে সেম এই ডিজাইনটার মতো আমাদের এটা একটু উপরে থাকুক। তো সেক্ষেত্রে আমরা পারি যে ক্যারোসেল ক্যাপশনটাকে আমরা প্যাডিং এবং মার্জিন বটম দিব। মার্জিন বটম 5 অ্যান্ড প্যাডিং বটম 5 অ্যান্ড মার্জিন বটম 5, দেন সেভ। আউটপুট আমরা চলে যাই। দেখুন হ্যাঁ, আমরা এদের এখানে এটা ঠিকঠাকভাবে শো করতেছে, মাঝখানে চলে এসছে। এখন আমাদের আরও যেহেতু এখানে ক্যারোসেল ইনার ডাটা স্লাইড আরও 2টা লাগবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিচ্ছি। এইখান থেকে ক্যারোসেল আইটেম থেকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। প্রথমটাতে যেহেতু অ্যাক্টিভ থাকবে, পরেরটাতে কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না। তো সেক্ষেত্রে এখানে হেডিংটাও চেঞ্জ হবে, সেট 2 হবে। আর এখানে আমরা বাটন প্রাইমারি না দিয়ে আমরা এখানে বাটন ডেঞ্জার দিচ্ছি। দেন এটাকে যদি এবার আমরা সেভ করি, সেভ করে এবং এটার ইমেজটা হবে 2, দেন আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, এটার হেডিং হবে 3, আর এটার ক্লাসটা আমরা চেঞ্জ করে দিচ্ছি 3। দেন এটাকে আমরা দিয়ে দিচ্ছি বাটন আউট লাইন ইনফো, এবং আমরা আমাদের এই ক্যারোসেল ইমেজ 2 এবং ক্যারোসেল ইমেজ 3 যে ক্লাসটি নিয়েছি, সেই ক্লাসে আমরা এবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এটাকে আমরা যেহেতু একই সিএসএস, সেক্ষেত্রে আমরা এটা জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দিব, ইমেজের জায়গায় আমরা ইমেজেস 2 দিয়ে দিব। পরেরটাতে যেহেতু ক্লাস হচ্ছে 3, সেক্ষেত্রে আমরা এটাকে কপি করব এবং এটার নামটা হবে 3। সেভ করে এবার আমরা আমাদের আউটপুটটা চেক করি। হ্যাঁ, আউটপুটটা চেক করলে দেখবেন যে মোটামুটি 2 স্লাইডার কাজ করতেছে। তো আমরা চাচ্ছি যে প্রথম যে ডাটা স্লাইডটি, সেটার লেখাগুলো লেফট থেকে শো করুক। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমটাতে আমরা দিয়ে দিতে পারি এই যে ডাটা যে ক্যাপশনটা রয়েছে ক্যারোসেল ক্যাপশন, সেটাতে আমরা এখানে দিতে পারি টেক্সট লেফট। দেন সেভ করে যদি এবার আমরা রিফ্রেশ করি, দেখি হ্যাঁ আমাদের প্রথমটাতে টেক্সটটা লেফট থেকে শো করতেছে, আর সেকেন্ডটা মিডলে থাকুক, আর 3 নম্বরটা আমরা চাচ্ছি যে এটা টেক্সটটা রাইট থেকে শুরু করুক। তো সেক্ষেত্রে আমাদের থার্ড যেই ক্যারোসেল আইটেমটা রয়েছে, সেটার ভিতরে যে ক্যারোসেল ক্যাপশনের ভিতরে মার্জিন বটমের ঠিক পরেই আমাদের আমার একটু ডাটা কানেকশন অফ করতে হবে। এটাতে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট
হাইফেন রাইট, দেন সেভ করতেছি। সেভ করে যদি এবার আমরা আউটপুটটা দেখি, আমাদের প্রথমটা লেফটে রয়েছে টেক্সট ক্যাপশন, সেকেন্ডটাও মিডল, থার্ডটা হচ্ছে রাইট থেকে শুরু করছে, এবং এবার আমরা রেসপন্সিভ আকারে শো দেখতেছি। আর রেসপন্সিভ আকারে চেক করলে এখানে একটু তেমন একটা প্রবলেম নেই, বাট এখানে হেডিংয়ের ওয়ান যেটা, সেটা হেডিংটা ঢুকে গিয়েছে, ভিতরে ঢুকে গেছে। তো সেটা মূলত হচ্ছে ফন্ট সাইজের কারণে। তো আমরা ফন্ট সাইজটাকে আমরা একটু ঠিক করে নেব, যেমন এটা কত থেকে ঝামেলা করতেছে দেখি। 575 এখানে আবার ঠিক আছে, 575-এ 575-এ ঠিক আছে। দেন আমরা 767-তে দেখি, তাও ঠিক আছে। বাট আমাদের 480-তে দেখি, 480-তে একটু প্রবলেম ফেস হচ্ছে, বা 500-তে ঠিক রয়েছে। তো আমরা একটি কাজ করতে পারি, আমরা এখানে 480-তে চলে যাই, 80-তে গেলে বা 90-তে যাই। 490-তেও মোটামুটি ঠিক রয়েছে। সেকেন্ড স্লাইড, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে 490 ডিভাইস নিয়ে মিডিয়া করি অ্যাপ্লাই করি। আমরা এখানে আমাদের আর হেডিং যেটা, সেটা আমরা একটু চেক করি, এটা কত, আর র্যাম মানে ফন্ট সাইজটা কতটুকু। ফন্ট সাইজটা হচ্ছে 3.5 র্যাম। তো এটাকে যদি আমরা 2.5 র্যাম দেই, তো 2.5 র্যাম দিলে আপাতত ঠিক থাকে, তখন আর কোনো প্রবলেম ফেস হয় না। তো আমরা এটাকে চেঞ্জ করে দিই 490। আমরা মিডিয়া কুইরি অ্যাপ্লাই করি, এখানে মিডিয়া কুইরি তো আমরা নিচে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে নিচে চলে যাচ্ছি, মিডিয়া, দেন হচ্ছে ম্যাক্স ডিটিএইচ, ম্যাক্স উইথ হচ্ছে 490 পিক্সেল, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। তার ভিতরে আমরা সেটাকে আমরা কল করে নিই ক্যারোসেল আইটেমের ভিতরে যে ক্যারোসেল ক্যাপশন রয়েছে, তার যদি H2 থাকে, ক্যারোসেল আইটেমের ভিতরে ক্যারোসেল ক্যাপশন ক্লাসের ভিতরে যদি ক্যারোসেল ক্যাপশন থাকে, তার ভিতরে যদি কোনো H2 থাকে, তাহলে তুমি তার ফন্ট সাইজ কমিয়ে দাও, ফন্ট সাইজ 2.5 র্যাম, এতটুকু। এবার আমরা সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা চেক করি, হ্যাঁ 490-তে এখন পারফেক্টলি শো করতেছে, হ্যাঁ কোনো প্রবলেম ফেস হচ্ছে না। তো আমরা 320-এ চেক করি, 320-এ যদি আমরা চেক করি, সেক্ষেত্রে হেডিং 2, হেডিং 3, হেডিং 320, 350ও ঠিক আছে, হেডিং 3, হেডিং 2, হেডিং 1, 350 আবার একটু প্রবলেম করতেছে, হেডিং 2। আচ্ছা 350, তো 350 আমরা এটা 2 র্যাম করে দিচ্ছি। আমরা এটাকে আবার কপি করে ডুপ্লিকেট করতেছি, দেন ম্যাক্স উইথ এটা এখানে আমরা দিয়ে দিচ্ছি 350 পিক্সেল, তার ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 2 র্যাম, হ্যাঁ ফন্ট সাইজ 2 র্যাম, অথবা 2.2 র্যাম, 2, হেডিং 3, হেডিং 1, হ্যাঁ এখন ঠিক আছে। 480 প্রবলেম করতেছে না, 1 2 3, হ্যাঁ রেসপন্সিভ আকারও ঠিকঠাকভাবে শো করতেছে। দেন 767, 576, 75, 768, দেন আমরা এটা 992-তে চেক করি। হ্যাঁ আমরা আমাদের স্লাইডারটি ঠিকঠাকভাবে কাজ করতেছে, দেখতেছেন রেসপন্সিভ আকারে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।